ধাপ্পা এরকম করে করতে হয়। নিতিন, নিতিন, নিতিন কি করছিস তুই? তোর সাহস কি করে হলো আমার দিদির গায়ে হাত দেওয়া? নিতিন তুই বল, যা ভাবছিস সেটা ঠিক না দিদি, নয়। আজকে তুই কিচ্ছু বলবি না। আজকে যা বলার না আমিই বলবো। আমি সবকিছু জানতে পেরে গেছি, সব সত্যিটা জেনে গেছি। পাগল ও। না দি, আমি ওকে ছাড়বো নিতিন, না না, কিছুতে। ছাড়। বোকা বানিয়েছিস তুই আমাদের, ছাড়, বোকা ছাড়, বানিয়েছিস। বলছি, না দি, তুই ছাড় আজকে ওকে, কোনো কথা আমি বলবি না কিচ্ছু কিন্তু ছাড়। আজকে আমি ছাড়বো না, না। না, তুই দিদির গায়ে হাত কি করে দিলি বল? বল কি করে হাত দিলি? আজকে ছাড়বো না আমি তোকে। ও গড, বাবা চলে এসেছে। রাজেশ, এই যে চাবিটা হয়তো আমার হাত থেকেই পড়ে গিয়েছিল। লেটস চেক। ডোন্ট বি ওরি, এভরিথিং ইজ ওকে। এক সেকেন্ড, আমি একবার চেক করে নি। শিওর? পেন ড্রাইভ তো আছে। তাহলে আমাদের এই পুতুল, আরে বাবা, এর জন্য না একদিন আমাদের হার্ট অ্যাটাক হবে, আর ওর এই খেলা কোনোদিনও বন্ধ হবে না। চলো। থ্যাংক গড, তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, না হলে তো গন্ডগোল হয়ে যেত। মিশন সাকসেসফুল, কালকে দেখা করছি। পুতুল তুমি দূরে সরে যাও, এই পচা ছেলে, একে আমি মারবো কিন্তু। তুমি যদি আমার পুতুলের গায়ে আরেকবার হাত দাও মারবো কিন্তু। তুমি আমার পুতুলের গায়ে হাত দেবে না, তুমি চলে যাও এখান থেকে। না না না, নিতিন খুব জোরে লাগলো তাই না তোর? আজ পর্যন্ত কোনোদিন গায়ে হাত দিইনি আমি। বলছিলাম তো তোকে থাম, আমার কথাটা একটু শোন, কিন্তু তুই শুনতেই চাইছিলিস না কিছু। শোন না, তোর দিদিটাকে তুই ক্ষমা করে দে না প্লিজ। প্লিজ প্লিজ নিতিন, দেখ না, ইচ্ছে করে গায়ে হাত দিইনি তোর। পুতুল, একে তুমি সরি বলো না, তুমি সরে এসো প্লিজ পুতুল। তুমি প্লিজ এখন চুপ করে থাকো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ও তোমাকেও মারবে না আর আমাকেও মারবে না, ঠিক আছে? তুমি একটু চুপ করে থাকো শুধু। নিতিন, আমি তোকে সবকিছু বলবো নিতিন। তেজ পাঠিয়েছে, তাতে আমি অনেককে দেখতে পাচ্ছি, আর আমার ডাউট আছে ওই ব্ল্যাকমেলাররা ওদের মধ্যেই কেউ হবে। হ্যাঁ, বাড়ির লোকরা যেন কিছু জানতে না পারে এই ব্যাপারে। হে ভগবান, বাবা আর রাজেশ দাদা এদিকেই আসছে। যদি ওরা নিতিনকে এখানে দেখতে পায়, আর যদি ওরা জানতে পেরে যায় যে নিতিন হর্ষের ব্যাপারে সব জেনে গেছে, তাহলে কে জানে নিতিনের সঙ্গে ওরা কি করবে। হ্যাঁ না, আমি নিতিনকে কোনো বিপদের মধ্যে ফেলতে পারবো না। নিতিন, নিতিন, ওঠ ওঠ ওঠ, ওঠ, কেউ আসছে, কেউ দেখতে পেয়ে যাবে, শুনতে পেয়ে যাবে কেউ। আমি সব বলছি তোকে, ওঠ না প্লিজ।
রাজেশ, আমার মনে হচ্ছে সিকিউরিটি আরো বাড়ানো দরকার, কারণ ব্ল্যাকমেলার হয়তো আবার চেষ্টা করবে ওই সমস্ত প্রমাণ জোগাড় করবার। তুমি ঠিকই বলেছো বাবা, আমার মনে হয় অফিসের সিকিউরিটি আরো বাড়িয়ে দেওয়া উচিত, কারণ মিডিয়ার লোকেরা তো আমাদের উপর ওৎপেতে রয়েছে। রাইট, 1 সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। পুতুল শোনো, আমি বাবাকে গিয়ে বলে দেবো যে ও মেরেছে আমাকে, না, তোমাকে, না, না, না। তারপর বাবা এসে না না মারবে। না প্লিজ প্লিজ তুমি এসব কিচ্ছু বলবে না, হ্যাঁ? তুমি তোমার পুতুলের জন্য সব কিচ্ছু করবে না, কাউকে কিচ্ছু বলবে না। না না বাবা, কেউ মনে হয় আমাকে বাবা বলে ডাকলো। হ্যাঁ, আমি তো শুনতে পেলাম কে যেন ডাকলো। দাঁড়াও বাবা, আমি একবার দেখে আসছি। এই শোনো, ওখানে কি করছো তুমি? এদিকে এসো। সরি স্যার, খেতে গেছিলাম। গেটে থাকো। কি হলো? কিছু না, গেট ছেড়ে চলে গিয়েছিল। চলো। দি, এরা কারা? হ্যাঁ, আস্তে কথা তাহলে বল তুই না। কেন সহ্য করছিস এই পাগলটাকে? এই, আমি পাগল নই, নিতিন, এক ঘুষি মারবো কিন্তু। পাগল বলছে আমাকে। God sake, চুপ। আস্তে। এতগুলো তরকারি খাবে না হর্ষ দাদা? দেখবি হর্ষ খাবে, জানো কি আছে না, পুরো সবজি খাইয়ে দেবে ওকে। হ্যাঁ মা, সেটা অবশ্য ঠিক। হর্ষ দাদা বৌদির কোনো কথা ফেলতে পারে না, তাই না? কি কিউট লাগে দুজনকে। আই হোপ ওদের এই জুটি এভাবেই যেন বজায় থাকে। ইউ আর রাইট। বন্দনা বৌদি, এই সার্কাস্টিক স্মাইল তোমার মাথায় কাছে চলছে, তাই না? বলে দাও, বলে দাও, মনে যা আছে পরিষ্কার বলে দাও। মা, সত্যিটা তো এই যে হর্ষ আর জানকীর সম্পর্কের ব্যাপারে আমরা সবাই জানি। বাইরে থেকে সবকিছু সুন্দর, কিন্তু ভেতর থেকে সব গন্ডগোল। তাই সবকিছু জানার পর একে অপরকে মিথ্যে কথাটা বলা বন্ধ করলে ভালো হয় না? তুমি কি বলতে চাইছো বন্দনা? মানে হলো এটাই মা, হর্ষ আর জানকীর সম্পর্ক কি করে হতে পারে? ও একটা ম্যাচিওর মেয়ে আর হর্ষ একটা ছোট বাচ্চার মতো। আই মিন, কিভাবে? তোমার কি মনে হয় জানকী হর্ষকে আর কতদিন সহ্য করবে? সারা জীবন ধরে? সেটা কখনো হবে না। যেদিন ও সুযোগ পাবে না হর্ষকে ছেড়ে চলে যাবে আর আমরা কিচ্ছু করতে পারবো না। বৌদি, তুমি কেন জানো কি বৌদির ব্যাপারে এরকম বাজে বাজে কথা বলতে থাকো? ও এরকম নয়, ঠিক আছে? যেরকমই হোক, ও তো একটা মেয়ে। রুহি, প্রত্যেকটা মেয়ের বিয়ের পর তার স্বামীর প্রতি একটা স্বপ্ন থাকে, একটা আশা থাকে, আর সেগুলো যদি না পায় অন্য কারো। বন্দনা, পুতুল, তুমি আমায় কেন বকছো? আমি যদি ওর নামে আমার বাবাকে আর রাজেশ দাদাকে বলে দিই, তাহলে ওকে এইভাবে মারবে, তখন ও বুঝতে পারবে ও আমাকে মেরেছে। পুতুল, আর শোনো, আমি তোমার বেস্ট ফ্রেন্ড, তাই তো? তাহলে আমি তোমাকে একটা সিক্রেট বলি। ওয়াও, আর কি সেই সিক্রেট? সিক্রেটটা কিন্তু আমি শুধু বিগ বয়দের বলবো। আমি বিগ বয়, হ্যাঁ হ্যাঁ, আমি আমি কে বলো তো? আমার পুতুল। পুতুল। হুম, আর তোমার পুতুল তোমার ওয়াইফ। তুমি আমার ওয়াইফ হও? তোমার ওয়াইফ হয় আর তুমি আমার হাজব্যান্ড। যখন ওয়াইফ তার হাজব্যান্ডকে কিছু বলে, তখন সে কাউকে কিচ্ছু বলে না, আমিও কাউকে কিছু বলবো না। বিকজ ইউর আ গুড বয়। আই এম আ ভেরি গুড বয়। ইয়েস। এবার এখানে যা কিছু হয়েছে আর ও যা যা তোমার সাথে করেছে, তুমি ভেতরে গিয়ে কাউকে কিচ্ছু বলবে না। পিঙ্কি, প্রমিস করো। কিন্তু ও তো আমাকে মেরেছে, তাই না? ও তো তোমাকেও মেরেছে, তাহলে ওর তো মার খাওয়া উচিত। পুতুল, ও আমাকে মেরেছে, ও তো ব্যাড বয়। না। তাহলে ওকে বাবা পানিশমেন্ট ও দেবে। ব্যাড বয় নয়, ও তোমার মতনই গুড বয়। ও তোমার সঙ্গে দেখা করতে আমার সঙ্গে এসেছিল। দেখা করতে এসেছিল? হ্যাঁ, আমরা দুজন লুকোচুরি খেলছিলাম, তখন তুমি আমায় ধাপ্পা 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 করছিলে। হ্যাঁ। তো ও ভেবেছিল যে তুমি আমাকে মারছো। ও হ্যাঁ, আর সেই জন্য ও আমাকে বাঁচাতে এসেছিল। তুমিও তো আমাকে বাঁচাও, বলো। বাঁচাই তো। সেই জন্য ও আমাকে বাঁচাতে চলে এসেছিল। প্রমিস করো আমায়, তুমি কাউকে কিচ্ছু বলবে না।
ঠিক আছে আমি বলবো না। পিঙ্কি প্রমিস? ঠিক আছে তুমি বলছো যখন, ঠিক আছে। প্রমিস? প্রমিস। ঠিক আছে।